নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি এই ভিডিওতে আলোচনা করব, আপনার যদি ৪ চাকা বা বাইকের গাড়ির লোন যদি শোধ হয়ে যায়, তারপরেও যদি আরসিতে ব্যাংকের নাম থাকে, তো আপনারা কিভাবে ওই ব্যাংকের যে নামটা আছে ওটা রিমুভ করবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ আইনি পদ্ধতিতে আপনি আরসি থেকে ব্যাংকের নাম রিমুভ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই হাইপোথিকেশন আপনাকে রিমুভ করার জন্য ব্যাংকের নামটা যে আপনার আরসিতে থাকে এটা রিমুভ করার জন্য আপনি ফোন থেকেও করতে পারবেন আর কম্পিউটার থেকেও করতে পারবেন। তো আপনি যদি ফোন থেকে বা কম্পিউটার থেকে করে থাকেন, যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে, সার্চ বারে পরিবহন বলে। পরিবহন সার্চ করার পরে অফিসিয়াল যে পরিবহনের যে ওয়েবসাইটটা আসবে, প্রথমে দেখবেন পরিবহন.gov.in, এটার উপর আপনি ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম আপডেট আসবে। এখানে ক্রস বাটন আছে, এখান থেকে অনেকগুলো অপশান আছে। এর মধ্যে যে অনলাইন সার্ভিস আছে, এই অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। একদম নিচে দেখুন ভেহিকেলস রিলেটেড সার্ভিস বলে লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট স্টেট, আপনি যে স্টেট থেকে হন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করছি। এই পপ আপটা আসবে, এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এই দিকে দেখুন বাম দিকে লেখা আছে ভেহিকেলস রেজিস্ট্রেশন নম্বর, এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার গাড়ির যে নাম্বার, সেই গাড়ির নম্বরটা আপনি এখানে বসাবেন। আপনি গাড়ির নম্বরটা বসিয়ে দিলেন। এরপরে যে সিলেক্ট আরটিও আছে, আপনি জানেন না যে আপনার আরটিও অফিস কোথায়, তো সেটা আপনাকে কিছু করতে হবে না। এখানে যে চেক মার্কটা আছে, সেই চেক মার্কের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রসিড করবেন। দেখুন প্রসিড করার পরে এদিকে দেখুন চলে এসছে, যেটা আমার আরটিও অফিস, সেই আরটিও অফিসের নাম চলে এসছে। তো এরপরে এইখানে যে প্রসিড অপশানটা আছে, প্রসিড বাটনটা আছে, এই প্রসিড বাটনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। একদম নিচে দেখুন এখানে লেখা আছে হাইপোথিকেশন টার্মিনেশন, এটার উপরে ক্লিক করবেন। আপনার যে গাড়ির চ্যাসিস নম্বর আছে, লাস্ট 5টা সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে। চ্যাসিস নম্বর লাস্ট 5টা সংখ্যা বসানোর পরে ভেরিফাইড ডিটেলসের উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু দুটো অপশান আসবে। আপনি যদি আধারের সাথে যে মোবাইল নম্বরটা আপনার লিঙ্ক করা আছে সেটা যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে করবেন, নাহলে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়েই করব। মোবাইল নাম্বার দিয়ে করার পরে এখানে জেনারেট ওটিপি আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখবেন আমার যা ব্যাংকের নাম সেটা দেখাচ্ছে। এখানে লেখা আছে টার্মিনেট, অ্যাকশানে দেখুন লেখা আছে এখানে টার্মিনেট। আর নিচে দেখুন আমার কোন ফাইন্যান্স আছে সব কিছু দেখাবে। এবার কোনটা কত ফিটা দেখাবে। তো আপনি এখানে টার্মিনেটের উপরে ক্লিক করবেন। সেই নামটা আপনি রিমুভ করার জন্য টার্মিনেটের উপরে ক্লিক করবেন। টার্মিনেটের উপরে ক্লিক করার পরে এখানে যে ডেটটা দিতে বলেছে সেটা হচ্ছে আপনার এনওসিতে যে ডেট থাকবে, এনওসি যবে দিয়েছে সেই ডেটটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে সেভ করবেন। সেভ করার পরে আপনি কি টার্মিনেট করতে চান, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে হাইপোথিকেশন টার্মিনেশন ডিটেলস এটা চলে এসছে। এখানে ইন্স্যুরেন্স ডিটেলস আছে। তো একটা কথা বলে রাখি, আপনারা যখন ব্যাংকের নাম রিমুভ করবেন আপনাদের কিন্তু একটা জিনিস থাকতে হবে, আপনাদের ইন্স্যুরেন্স কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এখানে দেখুন আমার এখানে ইন্স্যুরেন্স 2024 সালে হয়েছে এবং তার ভ্যালিড আপ টু আছে 2029। তার মানে আমার এখনও ইন্স্যুরেন্স অ্যাক্টিভ আছে। ইন্স্যুরেন্স অ্যাক্টিভ থাকাকালীন আপনাকে এই হাইপোথিকেশনটা আপনাকে রিমুভ করতে হবে। যদি না হয়ে থাকে, যদি আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যায়, আপনি আবার ইন্স্যুরেন্স করিয়ে কিন্তু হাইপোথিকেশনটা রিমুভ করতে পারবেন,
ঠিক আছে। এরপরে দেখুন ফি প্যানেল যেটা আছে, ট্রানজ্যাকশান ফি যেটা 20 টাকা নিচ্ছে এবং স্মার্ট কার্ড ফি যেটা 200 টাকা নিচ্ছে, 220 টাকা। তো এখানে আপনাকে পে করতে হবে। ইউজিং সার্ভিস চার্জ এখানে 20 টাকা, এই জন্য আপনাকে 240 টাকা এখানে দেখাচ্ছে। আপনি যে সার্ভিসটা ইউজ করছেন এর জন্য 20 টাকা কাটছে আপনার কাছ থেকে। তো পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে আই হ্যাভ এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্ম ডিটেলস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিলেক্ট পেমেন্ট দেখাবে, সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এটার উপরে ক্লিক করবেন। টিপসের উপরে এখানে আপনি এই চেকমার্কে ক্লিক করে সাবমিট করবেন। এটার পরে এরকম একটা পেজ চলে আসবে, গ্রিপসের পেজ চলে আসার পরে নিচে এভাবে এটাকে টিক করবেন, যেটা আনটিক থাকবে এটাকে টিক করে নেবেন। টিক করার পরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে পেমেন্ট মেথড যেটা দেখাবে এসবিআই ইপে করবেন, পে থ্রু, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা করবেন। করার পরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এটাকে ওকে করবেন। ওকে করার পরে আবার নিচে আসবেন, নিচে এসে এটাকে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে এখানে আপনাকে অপশান দেবে যে ইউপিআই, আপনি ইউপিআই থেকে করবেন। শো কিউআরের উপরেই যে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। পে নাও এটার উপরে ক্লিক করার পরে যে কিউআর কোড আসবে এই কিউআর কোডে আপনি যে কোনো আপনার ইউপিআই অ্যাপ থেকে পে করে দিবেন। তো পে করে দেওয়ার পরে ডাউনলোড চালান, আপনি চালানটা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে দেখুন এখানে সিএমভি ফর্ম 35, এই 35 ফর্মটা কিন্তু আপনার যদি না থাকে তাহলে আপনি ডাউনলোড করে এটা দিতে পারেন। ঠিক আছে, তো এটা ব্যাংকের সাথেই দেয় সম্ভবত। তো আপনি এই যে আপলোড ডকুমেন্টস আছে, আপলোড ডকুমেন্টসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আই এগ্রি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আপনাকে ফর্ম 35 যেটা সেটা এখানে আপলোড করতে বলছে। তো এই যে ফর্ম 35, এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফর্ম 35 যে পিডিএফটা তার নামটা কিন্তু দিবেন ফর্ম 35, কোনো স্পেস দিবেন না, একসাথে। তো আপনি ফর্ম 35টা এখানে আপলোড করে দিলাম। এরপর এখানে আপলোডের উপরে ক্লিক করবেন। আপলোডের উপরে ক্লিক করার পরে আই এগ্রির উপরে টিক দিয়ে ওকে করে দিবেন। দেখুন এখানে লেখা আছে ফাইল ইজ আপলোডেড সাকসেসফুলি। স্ট্যাটাস চেক করার জন্য আবারও প্রথমে আপনাকে পরিবহনে পোর্টালে আসতে হবে। পরিবহন পোর্টালে আসার পরে স্ট্যাটাস, তো এখানে দেখুন নো ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান নম্বর দিতে পারেন, ভেহিকেলস নম্বর দিতে পারেন। তো আমি ভেহিকেলস নম্বর দিয়ে সার্চ করবো। এখানে ক্যাপচারটা দিবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু আপনাদের যে আরসিতে যে ব্যাংকের নাম থাকে এইভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো আর একটা কথা যেটা বলে রাখি, আপনাদের যদি এনওসির ডেট যদি এক্সপায়ার হয়ে থাকে ওই এনওসি কিন্তু কাজে দেবে না। আপনাদের ব্যাংকে গিয়ে আবার এনওসি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনারা কিন্তু আবার এই হাইপোথিকেশনটা কাটাতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে।